ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى وقال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلى آخر آيات. وقال النبي صلى الله عليه وسلم آية المنافق ثلاثة إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان رواه مسلم रसूल अमर भालोबासा रसूल अमर आलो रसा रसूल अमर भालोबासा रसूल अमर आलो रसा रसूल अमर प्रेम বিরহের মূল আলোচনা রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আলো রাসা रसूल अमर प्रेम विरागेर मूल आलोचना रसूल अमर काजे कर्मे अनुप्रेरणा जखन दारुण दुःख नामे আমার জীবন জুড়ে বিপদ আপদ মুসিবতে মরি পুড়ে পড়ে তখন তোমার শৈশব কৈশোর তখন তোমার শৈশব কৈশোর জুড়াই যন্ত্রণা रसूल अमर काजे कर्मे অনুপ্রেরণা রসুল আমার ভালো
রসুল আমার আলো রসা, রসুল আমার প্রেম বিরহের মন আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আশাবত জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে, তখন তোমার বদর মুহ, তখন তোমার বদর মুহ দেই যে সান্ত্বনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো রসা, রসুল আমার প্রেম বিরহের মন আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। উপস্থিত শ্রদ্ধেয় ও সম্মানীয় নির্বাচিত আজকে এই মহদী সভার সভাপতি মহাশয়, মঞ্চের উপরে উলামায়ে কেরাম, আমার সামনে বসে থাকা ইসলাম দরদি, ইসলাম পিপাসু ভাই সকল, পর্দার অন্তরালে বসে থাকা অবলা সরলা মা এবং খালারা, সর্বাগ্রে সেই মহান আল্লাহর আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যেই মহান প্রভু আমাদেরকে সুন্দরভাবে দিনী মজলিসে বসে কোরআন এবং হাদিসের বয়ান শ্রবণ করার সুযোগ দান করেছেন। তাই আমরা সেই মহান মুনিবের দরবারে একটিবার শুকরিয়া আদায় করি, অন্তর খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আলহামদুলিল্লাহ পড়তে গেলে কি গুনাহ হবে? গুনাহ হবে? গুনাহ হবে না? এই জায়গাতে প্রশংসা করবেন কার? কার করবেন? পৃথিবীর মুখে কার প্রশংসা করতে হবে? খাবার সময় খেয়ে উঠে কার প্রশংসা করবেন? আল্লাহ। যখন বিড়ি টানবেন তখন কার প্রশংসা করবেন? এই যে দেখেন। আচ্ছা, আর একটা কথা, যখন বিবিকে পিটানি দিবেন তখন কার প্রশংসা করবেন বলেন? বিবিকে পিটানি দেন মধ্যে মধ্যে? দেন না? হোম মিনিস্টার, হোম মিনিস্টার বুঝতে পারলেন না? হোম মিনিস্টার বুঝেন না? বাড়িতে বিবি যদি থাকে ওকে আমি হোম মিনিস্টার বলি, আর ওদের কাছে টাকা যেটা জমা থাকে আবার আর একটা কথা ব্যবহার করি, ওরা হচ্ছে স্টেট ব্যাংক। কেমন করে? যে যেরকম ব্যাংকে আপনি যে টাকাটা রাখলেন সে টাকাটা থেকে গেল, মানে 1 লক্ষ টাকা রাখলেন, 1 লক্ষ টাকা আছে, যে কোনো সময় আপনাকে বলবে না ব্যাংকে যে টাকাটা 2 দিন পরে নিয়েন, 4 দিন পরে নিয়েন, এটা বলবে না। আপনি যখনই যাবেন মাননীয় এটিএম কার্ড নিয়ে আপনাকে চট করে টাকাটা দিয়ে দেবে। তো স্টেট ব্যাংক এরা এই জন্য যে একটা ফাটা নোট 10 টাকাটা দিয়েছে, টাকা চেয়েছে, তো বিবিকে বলছে এই যে 10টা টাকা রেখে দেয়, ওই ফাটা নোটটা 6 মাস পরে যদি চান তো ওটা বের করে দেবে। জি, কেন? যে আমাদের যুবক ভাই, আমাদের খাস করে আমাদের মতো তো রাজনেবাজ, গুটকা আর মাইকল গুটকা, সাজকল গুটকা আর মোজতাবা, কত তাভা সব খায়া খায়া দাঁত আর মুখকে খুলে করে দিলে, আর এর মধ্যে আবার খারাপ হলো, লাভ হলো কার? বিক্রি করনেওয়ালা। তো কথাটা হচ্ছে যে প্রশংসা সারা পৃথিবীর মধ্যে কার হবে? কার হবে? ঘুম চলে এসেছে? আপনাদের এনার্জি আজকে কতটা আছে ওই এনার্জিটা দেখবো।
আমাকে নানা এক কাপ চা খাইয়েছে, এনার্জিটা মোটামুটি 60% এসে 40% একটু দগ্ধ হয়ে আছে। তাও আপনাদের জন্য, আপনারা যদি 100% এনার্জি লাগিয়ে দেন তো হিটে হেঁটে হতো এই 10 মিনিটের মধ্যে হতো এনার্জি 100 হয়ে যাবে, আমারও কোনো গ্যারান্টি নাই। তো অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটাতে কত সুন্দরভাবে আল্লাহর প্রশংসা কি দিয়ে হবে, পৃথিবীর বুকে জমি জায়গা টাকা পয়সা ধন দৌলত দিয়ে হবে না, শুধু মুখ দিয়ে উচ্চারণ করতে হবে। কি উচ্চারণ করতে হবে? সূরা ফাতিহা আমরা তেলাওয়াত যখন করি তখন এই শব্দ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আরম্ভ করেছে, আর এই শব্দ দিয়ে আল্লাহর প্রশংসা পরিপূর্ণ হয়ে যায়। যে কোনো জায়গাতে আপনার টাকা হারিয়ে গিয়েছিল, পেয়ে গেলেন আলহামদুলিল্লাহ, মোবাইল হারিয়ে গিয়েছিল পেয়ে গেলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শব্দটি যে কোনো কথাতে, আপনার ছেলে মারা গেছে আপনি কান্না করবেন কিন্তু ওই জায়গাতে ইন্নালিল্লাহ পড়ি, কিন্তু এর সঙ্গে আলহামদুলিল্লাহ পড়া যায়। কেন? আপনি বলবেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক আমাদেরকে যে সৃষ্টি করেছেন, পৃথিবীর বুকে পাঠিয়েছে, আমাদের একটা সময় সীমা বাধা আছে। এই সময় সীমার মধ্যে সময় হতে গেলে যেতে হবে, কোন মায়ের বেটা আটকাতে পারবে না। এর জন্য আলহামদুলিল্লাহ পড়া যায়। তো যে কোনো সময়তে খেতে হাল চালাবেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ গুনগুন গুনগুন করে পড়তে থাকবেন। আর এইদিকে বাঁচাও সাধু বাবা রে বাঁচাও সাধু বাবা না পড়ে টুনির মা টুনি কেনে কথা শুনে না, এগুলা না বলে কানে ইয়ারফোন লাগিয়ে জঘন্য এই ছাকাম 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 গান না শুনে মুখ দিয়ে শুধু আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ এগুলা পড়তে থাকেন, কোরআনের আয়াতগুলোকে পড়তে থাকেন। অবশ্যই ইয়ারফোন যদি কানে থাকে তাহলে কোরআনের সূরাগুলোকে লাগিয়ে দেন, মোবাইলটা ঢুকিয়ে রেখে দেন, আপনার এই দিকে কোরআন কানে শুনবে। আর এই যে অন্তরের মধ্যে একটা ঈমানের এই যে মেশিন লাগা আছে সিনার মধ্যে, এই মেশিনটা আস্তে আস্তে ব্যাটারিটা যে লো হয়ে গিয়েছিল ওই ব্যাটারিটা আবার তাজা হয়ে যাবে। জি, তো এই জায়গাটাতে আপনাদের মুখে একটাই বাক্য এই জায়গাতে আমি শুনতে চাই যে মন ভরে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এবং আল্লাহর প্রশংসা পরিপূর্ণ করার জন্য পুনরায় আবার আল্লাহর এই শব্দ দিয়ে আমরা প্রশংসা করি, জোরে সোরে মনোযোগ সহকারে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের বিশ্ব নবী মানবকুল শিরোমণি নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকল পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শতকোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে আমাদেরকে এক জায়গাতে বসে কুরআন হাদিসের যে বয়ান শ্রবণ করার একটা যে সুযোগ করে দিয়েছেন, এটা সবার সব দিন হবে না, বছরে একদিন। এই যে মাদ্রাসার উন্নতি কল্পে জলসার আয়োজন করেছে, এই জায়গাতে বসে বসে যদি আপনারা সকলে আমরা যদি কোরআন হাদিসের বয়ান শ্রবণ করি, খাস করে এই জায়গাটাতে আল্লাহর শান্তি নাজিল হচ্ছে এবং আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে। আবার তৃতীয় নম্বরে হলো নবীজি বলছেন আল্লাহর অগণন ফেরেশতা, আল্লাহর অগণন পুলিশ প্রশাসন এই মাহফিলের চতুর্দিকে ঘিরে দাঁড় হয়ে আছে, তাদের ঘিরাতে আজকে আমরা বসে আছি। অন্য মাহফিলে আল্লাহর রহমত বর্ষণ হবে না, কোন মাহফিলে তাসের আড্ডাতে হবে না,
জুয়ার আড্ডাতে হবে না, চায়ের দোকানে গিবতের আড্ডাই হবে না। আপনার যতগুলো দুনিয়াবি রং তামাশার আড্ডা রয়েছে, দুনিয়াতে যতগুলো গজবের আড্ডা রয়েছে, যতগুলো এইরকম ভাবে ভোটের আর কত কি রাজনীতিকের ওদের সভা হয়, ওই জায়গাগুলোতে আল্লাহর রহমত বর্ষণ হবে না, আল্লাহর শান্তি খাস করে বর্ষণ হবে না। এই জায়গাতে আল্লাহর ফারিস্তাগুলো আসবেন না। কোন জায়গাতে আসবে? যেই জায়গাতে আল্লাহ এবং রসুলের কথা হয়, যেই জায়গাতে আল্লাহ এবং রসুলের বয়ান হয়, কোরআন হাদিসের বয়ান হয়, সেই জায়গাতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন খাস করে আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন। অবশ্যই আপনাদেরকে আমি বলছি, শেষের বেলায় আমি অল্প সময় নেব, এটা কথা আগেই বলে দিয়েছি। কেন? প্রতিরাত সভা অক্টোবরের 7 তারিখ থেকে চালু করেছি। এর মধ্যে বৃষ্টি হওয়ার কারণে 2 দিন ছাড় পেয়েছিলাম, তারপরে একদম টানা চলতে আছে। ডিসেম্বরের আল্লাহ বাঁচিয়ে রাখলে 30 তারিখে একদম 1 দিন থেকে 2 দিন দম নিয়ে আবার জানুয়ারিতে আসামে ঢুকে যেতে হবে। তো ওই জন্য বেশি সময় দেব না, অল্প সময়ে আমি কিছু আলোচনা করব, যেটা হয়তো আপনাদের আমাদের জীবনে কাজে আসবে। একটু সুন্দর ভাবে এই জায়গাতে ধৈর্য ধারণ করুন এবং কিছু নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, একটা সময় বেঁধে দিয়েছেন। ওই সময়ের মধ্যে আমাদের দুনিয়া ছেড়ে যেতে হবে, আখিরাতে আমাদেরকে দণ্ডমান হতে হবে। একটা একটা করে আমাদের আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পঙ্কন ভাবে হিসাব নেবে। আল্লাহ রাব্বুল আলামিন খাস করে আমাদেরকে ভালো পথে চলার জন্য, সিরাতে মুস্তাকিমে চলার জন্য, আমাদেরকে অন্ধকার থেকে টেনে টেনে আলোর দিকে নিয়ে আসার জন্য কি করেছেন? কালে কালে যুগে যুগে সময়ের মধ্যে যখন যেরকম প্রয়োজন পড়েছে, কোটি কোটি লক্ষ লক্ষ নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে পাঠিয়েছে। বাপজান আমার, হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যতগুলো নবী রাসূল এসেছেন, এই বাপজান আমার শুনে নেন, এই জায়গা থেকে যেন মানব জাতি অন্ধকার থেকে, খারাপ জায়গা থেকে যেন আলোর দিকে যেতে পারে। হে বাপজান আমার, এমন একটা সময় ছিল, সে সময় সমস্ত বান্দারা, সমস্ত মানুষেরা কেউ এইরকম ভাবে সূর্যের পূজা করত, কেউ দেখতে পাবেন এইরকম চন্দ্র পূজা করত, কেউ আগুনের পূজা করত, কেউ এইরকম ভাবে গ্রামের মধ্যে দেব দেবী এইরকম সমস্ত ওই মাবুদের পূজা করত। হে বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা করে সবার মধ্যে নবী রাসূল প্রেরণ করেছেন, যাতে করে সুন্দরভাবে তাওহীদের দাওয়াত দেয়। আর ও দাওয়াত নিয়ে, দাওয়াতে লাব্বাইকে বলেন, সুন্দর করে ইসলামের ছায়ার তলে জায়গা পায়। এই জন্য এতগুলো লক্ষ লক্ষ নবী রাসূলকে পাঠিয়েছে। বাপজা, খাস করে আল্লাহ রাব্বুল আলামিন শেষের বেলা শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে সুন্দর করে এমন একটি কিতাব দিয়েছেন। ওই কিতাবখানা আমাদের বাড়িতে বাড়িতে রাখা আছে, ঘরে ঘরে রাখা আছে। হে বাপজান আমার, এই কিতাবখানা এমন একটি কিতাব, এই কিতাব পড়তে গেলে নাকি রয়েছে, এই কিতাব শুনতে গেলে নাকি রয়েছে। এই কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন ব্যবস্থা পুরো দিয়ে দিয়েছে। সব কিছু একটা একটা করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। এই কোরআন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন,
আল্লাহ নিজেই বলেন মিনাদ দুলুমাতি ইলান নূর, যাতে করে মানুষ অন্ধকার থেকে, খারাপ জায়গা থেকে, এইরকম জঘন্য জায়গা থেকে সুন্দরভাবে আলোর দিকে যেতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিলেন। এই কোরআনকে আমরা জীবনে পড়ে দেখলাম না, এই কোরআনকে আমরা শুনলাম না, আল্লাহর প্রতি ঈমান রাখলাম না, আল্লাহর প্রতি সুন্দরভাবে আমরা পৃথিবীটাকে যে সাজালো আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বুঝতে পারলাম। আসমান কেন সৃষ্টি করলেন, জমিন কেন সৃষ্টি করলেন, এতগুলো চন্দ্র সূর্য আর এতগুলো তারকা দিয়ে সারা পৃথিবীকে যে সাজালেন, সব কিছু বুঝতে পারলাম। কিন্তু আমাদেরকে কেন সৃষ্টি করলেন এই জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারলাম না। আমরা আজও কি বুঝতে পেরেছি যে কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করলেন? এই কথাটা যদি আমরা বুঝতে পারতাম তাহলে আমাদের দ্বারা জীবনে ভুল হতো না, আমরা কখনো খারাপ কাজে যেতাম না। একটু লক্ষ্য করবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কি বলছে। আমরা কোরআনকে পিছনে ছেড়ে, আমরা হাদিসকে পিছনে ছেড়ে, আমরা আল্লাহ এবং রাসূলের কথাকে প্রত্যাখ্যান করে আমরা একেবারে নিজের জীবনটাকে কাটাচ্ছি একটা পশুর মতো। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইসাতান যানকা। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দাদেরকে সতর্কবাণী দিচ্ছেন, হে বিশ্বের বান্দা বান্দিরা তোমরা শুনে রেখো, ওয়ামান আরাদা আন যিকরি, যারা আমার কোরআন থেকে দূরে সরে যাবে, যারা কাজ করে ইসলাম থেকে দূরে সরে যাবে, যারা হাদিস থেকে দূরে সরে যাবে, যারা আল্লাহর কথা থেকে দূরে পলায়ন করে যাবে, ইরাদ করে যাবে, যারা তেরা হয়ে মানবে না, এই আল্লাহ এবং রাসূলের কথাগুলোকে প্রত্যাখ্যান করে চলবে, যারা আল্লাহ এবং রাসূলের কথা মানবে না, নিজের জীবনটাকে একটা পশুর মতো কাটাবে, আল্লাহ বলছেন বান্দারে ফাইন্না লাহু মাইসাতান যানকা, আমি এই পৃথিবীর বুকে তাদের জীবনটাকে আমি সংকটময় করে দেব। যারা কোরআন হাদিসকে মেনে চলবে না তাদের সাজাটা কি হবে? যখনই আমরা কোরআনকে পিছনে ছেড়ে দেব, হাদিসকে পিছনে ছেড়ে দেব, কোরআনের কথা মেনে চলবো না, হাদিসের কথা মেনে চলবো না, আল্লাহ বলছেন ফাইন্না লাহু মাইসাতান যানকা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে এমন তন্দাস্তি দিয়ে দেবেন, আমাদের বাড়ি থেকে বিমারি খালি হবে না, বিমারি ছুটবে না, আমাদের বাড়িতে বরকত হবে না, আমাদের বাড়িতে সব সময় বিপদ আপদ ঢুকে পড়বে, সব সময় বিপদ আপদ লেগে থাকবে, মনে হবে এই পৃথিবীর বুকে আমি সব থেকে ঝামেলায় পড়ে আছি, সব থেকে আমি তঙ্গস্তিতে পড়ে আছি। হে বাচ্চান আমার, আল্লাহ বলেন বান্দারে যখনই তুমি কোরআনের আইনকে মানবে না, যখনই তুমি হাদিসের আইনকে মেনে চলবে না, তখন আমি তোমার জীবনটাকে সংকটময় করে দেব, তোমার জীবনটা একেবারে ছোট হয়ে যাবে, তোমার জীবনে ভেজাল আর ভেজাল লেগে থাকবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো নবী রাসূল পাঠালেন কেন? এত সুন্দর করে কোরআন কেন দিলেন? যাতে করে আমরা নিজের জীবনটাকে ভালো করে কাটাতে পারি, নিজের জীবনটাকে আমরা সুন্দরভাবে মানুষের মতো কাটাতে পারি। হে বাচ্চারা আমার, আল্লাহ
রাব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন। এই পৃথিবীর বুকে যতগুলো আল্লাহর মাখলুকাত রয়েছে, পিপিলিকা থেকে নিয়ে গরু, মহিষ, ছাগল, ভেড়া, ওই সমস্ত পশুর মধ্য থেকে আমাদেরকে সবচেয়ে অতি উত্তম করে সৃষ্টি করেছেন। আমাদেরকে বোঝার জ্ঞান দিয়েছেন, আমাদেরকে শোনার জ্ঞান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে অধিকাংশ মানুষ আল্লাহর জাহান্নামে যাবে। কোন মানুষেরা জাহান্নামে যাবে? ওই সমস্ত আল্লাহর বান্দা বান্দীরা জাহান্নামে যাবে। কারা যাবে? আল্লাহ বলেন, বান্দা আমি যাদেরকে সুন্দরভাবে কর্ণ দুটো দিলাম শোনার জন্য, আমি সুন্দর করে আমি দুটো কান দিয়েছি শোনার জন্য, শুনে এই পৃথিবীর বুকে ভালো মন্দর পার্থক্য করতে পারে। এই জন্য কান দিলাম, যাতে করে ভালো এবং মন্দ জিনিসের মধ্যে পার্থক্য করতে পারে। এই জন্য দুটো কর্ণ দিলাম। কিন্তু আপনি মনে করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন দুটো কান দিয়েছেন, সবই পৃথিবীর বুকে সবই কিছু শুনবো না। আপনার যদি ভালো জিনিস হয় তাহলে সুন্দরভাবে মনোযোগ সহকারে শুনতে হবে। কোরআন হাদিসের যদি বয়ান হয়, আল্লাহ এবং রাসূলের যদি কথা হয়, বৈধ কথা হয়, জায়েজ কথা হয়, জায়েজ জিনিস যদি হয়, সেই জিনিসগুলোকে শুনতে হবে। আর যদি অবৈধ জিনিস হয়, গান বাজনা যদি হয়, বাদ্যযন্ত্র যদি আওয়াজ যদি কানে ভেসে পড়ে, সঙ্গে সঙ্গে একটা মুমিনের পরিচয় হলো নিজের দুটো আঙুলকে দুটো কানের মধ্যে দিয়ে দিবে, যাতে করে শয়তানের আওয়াজ নিজের কানে না পড়ে। বাপজান, আজকে পৃথিবীর বুকে ওই সমস্ত আল্লাহ বান্দারা যারা এখান থেকে উঠে উঠে চলে গেল, মনে করছে আরে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি। আজকে দোকানে দেখেন আড্ডা পিটবে, মেলাতে গিয়ে দেখেন আড্ডা পিটবে, সব জায়গাতে মেলা আড্ডেরা ছেলে মেয়েকে নিয়ে ঘুরছে বেহায়ার মতো। নিজের বেটিকে, নিজের বোনকে, নিজের মাকে, নিজের পিসিকে, নিজের খালাকে সবকে নিয়ে ঢালাহারে দোকানে ঘুরছে আর ফিরছে। মনে হচ্ছে লজ্জা শরম গরুর হাতে বিক্রি করে ফেলেছে। জি, আর আজকে এইরকম অবস্থা গান বাজনাতে। এই যে কালী পুজো গেল, কত জায়গাতে যাত্রাপানের গান আসলো, আল্লাহু আকবার, আল্লাহই ভালো জানে। আর ওই জায়গাতে বেশিরভাগ আমাদের মুসলমানের বাচ্চারা রাত জেগে জেগে গান শুনলো। আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাকে দুটো কর্ণ দিয়েছি যেন শুনে ভালো মন্দর মধ্যে পার্থক্য করতে পারো। আল্লাহ বলেন, শুধু তাই নয়, শুনে রেখো, এর মধ্যে আমি দুটো চক্ষু তোমাদেরকে আমি দিয়েছি। এই দুটো চক্ষু দিয়েছি যাতে করে পৃথিবীর বুকে জিনিসগুলো দেখে, যত পৃথিবীর বুকে জিনিস রয়েছে দেখে ভালো মন্দ জিনিসের মধ্যে পার্থক্য করতে পারো। যদি ভালো জিনিস হয় তাহলে সুন্দরভাবে আপনাকে দেখতে হবে। আর যদি এইরকম নায়িকাদের নিমতা মেয়েদের ছবি যদি চলে আসে, ফিল্ম এইরকম বইগুলো যদি সামনে চলে আসে, কখনো এইরকম অবৈধ জিনিস দেখা যাবে না, অশ্লীল জিনিস কখনো দেখা যাবে না। সঙ্গে সঙ্গে চক্ষু দুটোকে বন্ধ করে নিতে হবে, এই জঘন্য জিনিস কখনো দেখা যাবে না। তারপরে আল্লাহ বলেন, আমি তোমাকে অন্তর দিয়েছি, আমি তোমাকে দিল দিয়েছি বোঝার জন্য। কাজ করি আমি চক্ষু দিলাম, আমি কর্ণ দিলাম, আবার আমি তোমাকে অন্তর দিলাম। এই সমস্ত জিনিস দিয়ে আমি আল্লাহ তোমাকে ব্রেন শক্তিও দিয়েছি। সব
সব কিছু পাওয়ার পরে যদি তোমরা আমাকে চিনতে না পারো, বৈধ এবং অবৈধ, জায়েজ এবং নাজায়েজ জিনিসের মধ্যে যদি পার্থক্য না করতে পারো, সব জিনিসকে যদি এরকম ভাবে শরাব থেকে নিয়ে যতগুলো জঘন্য জিনিস রয়েছে যদি তুমি তার মধ্যে ঢুকে পড়ো, শুনে রেখো আল্লাহ রাব্বুল আলামিন বলে উলাইকা কাল আনআম, আল্লাহ বলছে ওই সমস্ত মানুষেরা হচ্ছে চতুষ্প জন্তুর মতো। কেন চতুষ্প জন্তু বলা হলো? একটা গাভী, একটা গরু, একটা মহিষ, একটা ছাগল, একটা ঘোড়া, এগুলো হচ্ছে গায়ের নাতিক জানোয়ার। কথা বলার আল্লাহ শক্তি দেননি, আল্লাহ মানুষের মতো ব্রেন শক্তি দেননি। আল্লাহ মানুষের মধ্যে যতগুলো নিয়ামত দিয়েছেন ওই নিয়ামত গুলো সেই পশুর মধ্যে নাই। হে বাচ্চারা আমার, আল্লাহ এই কথাটা বলতে চাইলেন আমি যখন এতগুলো নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, খাস করে এত নিয়ামত পাওয়া সত্ত্বেও তোমরা যদি নিজের জীবনটাকে ভালো জায়গাতে না কাটাও, সিরাতে মুস্তাকিমে যদি চালাতে না পারো, তাহলে তোমাদের জীবনটা হচ্ছে চারপায়া জানোয়ারের মতো। কেন? গরু মহিষ ছাগল ভেড়া কিছুই বুঝে না, তার মধ্যে ভালো মন্দ বোঝার কোনো ক্ষমতা নাই। হে বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে কাজ করে কথা শেষ করে দেননি। আল্লাহ আরো রাগান্বিত হয়ে বলছেন বলহুম আযাল, ওই লোকগুলো চতুষ্প জন্তু থেকে খারাপ, ওই লোকগুলো চোপায়া জানোয়ার থেকেও খারাপ। কেন খারাপ? আপনি দেখবেন খেতে হাল চালাতে গিয়েছেন, আগে গরুর হাল ছিল, এখন ডিজিটাল জামানা এসে এত টেকনোলজি বাড়লো যে ট্রাক্টর হলো, আরো কত কত জিনিসে হাল বাইছে, খেতে হাল চালান ব্যবস্থা সব জিনিস থেকে করে দিয়েছে। আর গরুর হাল কোথায়? গরুর হালে হাল বাইতে গিয়ে আপনি হাল বাইছেন, যখন কোনাতে গেলেন তখন আপনি বলেন বাম দিকে যাও, বা বা বলেন, ডাহিন ডাহিন বলেন, আর যখন গরুটা বাম দিকে যায় ডান দিকে যায়। আপনি একটা ছাগলকে ডাকবেন, একটা মুরগিকে ডাকবেন, একটা বিড়ালকে ডাকবেন, ফুসফুস করে চলে আসবে। মানে মালিককে বুঝতে পারলো, মালিককে চিনতে পেরেছে, মালিকের ভাষা বুঝতে পেরেছে। একটা গরু, মহিষ, ছাগল, ভেড়া, একটা মানে আপনার বিড়াল, সব মালিক বুঝতে পারলো, মালিক চিনতে পারলো, মালিকের ভাষা বুঝতে পারলো। আল্লাহ বলছেন বান্দা, এতগুলো তোমাকে কর্ণ দিলাম, চক্ষু দিলাম, বিবেক দিলাম, বুদ্ধি দিলাম, অন্তর দিলাম, এতগুলো পাওয়ার পরও তুমি আমাকে চিনতে পারলে না? তুমি পৃথিবীর বুকে ভালো মন্দ জিনিসের মধ্যে পার্থক্য করতে পারলে না? তাহলে তুমি জানোয়ারের মতো। বড় ভাই হুজুমে শুনেন না, এত জলদি দিয়ে পালিয়ে যাবে? এই গ্রামে বাড়ি? কোন গ্রাম বাড়ি? বীরপুর। তো শ্বশুরের গ্রাম নাকি? বন্ধু দিদি, মানে একটা কথা কয়েন যে বহুনুর বাড়ি এসছি, তো বহুনুরকে বাড়তে এসে বীরপুরের লোক কত দূরকার লোক যে আপনি 500 দেবেন? আপনার মনে রাখলে 5,000 টাকা দিয়ে দেন। জি হ্যাঁ, জোড়া দেন, জোড়া দেন। কেন আপনি যখন বক্তব্যের মধ্যে চলিয়ে এলেন তো একটু মানে হালকা করে ঝরিয়ে নেই। আলহামদুলিল্লাহ। নামটা কি হলো ভাই? শাহনওয়াজ হোসেন, খুব ভালো ছেলে, তবে গাড়ি থেকে টেনে 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 বের করেছে টাকা। এই যে দেখলেন পুরো গাড়িটা বের করে নিয়ে 500 বের করলো। আলহামদুলিল্লাহ ভাই বীরপুর থেকে এসে মা মারা গেছে, মা মারা গেছে, তার জন্য উনি দিয়েছেন 1000 টাকা। আল্লাহকে তাকে সাদর গ্রহণ করে নাও, আল্লাহ মুনাসাব পূর্ণ করে দাও, আল্লাহুম্মা আমিন। তো আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন